নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আজ সকাল থেকে জেলায় জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ, একই সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম, গুমোট গরম ওয়েদার রয়েছে জেলায় জেলায়। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে টাইফুন ইয়াগি যে নিম্নচাপ সেটা কিন্তু ইতিমধ্যেই মায়ানমারের ওপর অবস্থান করছে। পশ্চিম মায়ানমার এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশের যে কক্সবাজার অঞ্চল রয়েছে ওই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করছে। ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে সরছে এবং পশ্চিম দিকে সরে প্রথমে উত্তর পূর্ব ভারত, তারপরে ত্রিপুরা, বাংলাদেশ হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে। ইতিমধ্যে এর প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে। আজ সকাল থেকে বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এবং আগামীকাল থেকে কিন্তু দুর্যোগ শুরু হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণে দুটি জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে 5টি জেলাতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি তেমন হবে না। উত্তরবঙ্গে শুধুমাত্র 3টি জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং আগামীকাল কিন্তু বৃষ্টি বাড়বে। আগামীকাল দক্ষিণবঙ্গের 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে 9টি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে শুধুমাত্র একটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি 4টি জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, এই মুহূর্তে আবহাওয়া সংক্রান্ত সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানিয়ে দেব এবং কোন কোন জেলার জন্য বিশেষ অ্যালার্ট দেওয়া হয়েছে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের এলাকার আবহাওয়ার আপডেট দিতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তর অংশ জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন যে ওড়িশা উপকূল রয়েছে, একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। গোটা উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলছে উপকূলবর্তী অঞ্চলে এবং আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণে, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে উড়িষ্যাতে ভুবনেশ্বর এবং সেই সঙ্গে পুরী, বালাসোর এই যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, ভদ্রক, পারাদ্বীপ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূমে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরে কিন্তু একদম পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে পরিষ্কার আকাশ। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। তবে দক্ষিণে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা, বরিশাল, কলাপাড়া, সেই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সাতক্ষীরা, এদিকে ফিরোজপুর, মাদবাড়িয়া, শ্যামনগর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং দু একটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী সময় কিন্তু সেই মেঘ সরে যেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দক্ষিণে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং উত্তরে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে বঙ্গোপসাগরের যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর ভারতের উপর অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, শক্তি বাড়িয়েছে উত্তর ভারতে গিয়ে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, দিল্লি, সেই সঙ্গে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এই অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করছে এবং এই অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে।
আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 12ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 13ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, ঠিক আছে। তবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা এই 3 জেলা কিন্তু দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকবে। এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি বৃষ্টিপাতের। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এইসব জেলা কিন্তু দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এইসব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা কিন্তু দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আজকের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপর দেখুন আগামীকাল কিন্তু মূল দুর্যোগ থাকবে। আগামীকাল 13ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 14ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলার দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মালদা জেলার জন্য বলা হয়েছে মালদা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই 9 জেলার জন্য কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তবে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এই 4 জেলার জন্য কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ওকে, পরে আমরা আবহাওয়ার রেডার থেকে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন উত্তর 24 পরগনা এই দুই জেলাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যে সুন্দরবন অঞ্চল রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এদিকে ঝড়খালি, তারপরে গোসাবা, তারপরে জয়নগর, মাজিলপুর, সেই সঙ্গে বারুইপুর, শ্যামনগর এই যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি হিঙ্গলগঞ্জ, টাকি, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে বাদুড়িয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কলাপাড়া, মাতবাড়িয়া, ফিরোজপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, সেই সঙ্গে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে পাথরঘাটা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে এবং দু একটা জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছ শ্রীকান্তপুর, তারপরে মংলা, জিয়ানগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো মূলত কিন্তু বঙ্গোপসাগরের যে উত্তর অংশ রয়েছে সেই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের যে উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং উপকূলবর্তী আরও কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে।